সালমান মুক্তাদির এবং হচ্ছে গিয়ে রাফসানদার ছোট ভাই নামি দামি ব্র্যান্ডের দুটি গাড়ি কিনেছে আর কি। কেউ কেউ আছেন সাল্লাহ রাফসানদার ছোট ভাই হয়ে যাব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ট্রেন্ডিং চুতিয়াগিরি। ট্রেন্ডিং চুতিয়াগিরি আসলেই অনেক দিন পর এই 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 প্লেলিস্টের একটা ভিডিও রেকর্ড করছি। এর কারণটা খুবই সিম্পল, যে শহরে আসলে চুতিয়াগিরি আসলে অনেক দিন থেকেই হচ্ছিল না, খুব একটা চোখে পড়ে নাই, মানে যেই চুতিয়াগিরি নিয়ে আসলে কথা বলা যায়। তো রিসেন্টলি একটা চুতিয়াগিরি এমনভাবে আসলে চোখে পড়েছে, ভাবলাম যে এটা নিয়ে আসলে একটা ভিডিও বানানো এখন সময়ের দাবি। সেই চুতিয়াগিরিটা কি? সেই চুতিয়াগিরিটা হচ্ছে যে আপনারা দেখে থাকবেন যে আমাদের দুজন বিখ্যাত ইউটিউবার সালমান মুক্তাদির এবং হচ্ছে গিয়ে রাফসানদার ছোট ভাই রিসেন্টলি হচ্ছে গিয়ে দুটি নামি দামি ব্র্যান্ডের দুটি গাড়ি কিনেছে আর কি। সো এই গাড়ি কেনার পর যেটা হয়েছে, শহরে একদল বাঙ্গুদের পুটকি পুরে একদম ছারখার হয়ে যাচ্ছে। বাঙ্গুদের এখন দাবি একটাই, তারা আন্দোলন আসলে কোথায় করবে এখনও শিওর হওয়া যায়নি বিষয়টা। তারা কি আন্দোলনটা শাহবাগেই করবে নাকি ভেন্যুটা অন্য কোথাও হবে, সেটা আসলে এখনও পর্যন্ত আমি আসলে নিশ্চিত না। তবে তারা যে আসলে একটা আন্দোলনের ডাক দিতে যাচ্ছে এতটুকু আমি মোটামুটি নিশ্চিত আর কি, সোশ্যাল মিডিয়া ঘেটে যা বুঝলাম আর কি। সো আজকে এই বাঙ্গুদেরকে হালকা করে আর কি হালকা করে একটু দেয়াটা দরকার আর কি। সো বাঙ্গুদেরকে আমি আসলে এইটুকুই বলতে চাই, বাঙ্গুরা যেটা আসলে দাবি করছে, সারা জীবন পড়ালেখা করে আসলে কি করলাম, পড়ালেখা না করে টিকটকার হলেই পারতাম, ইউটিউবার হলেই পারতাম। সো এই বাঙ্গুদেরকে আমি আসলে জাস্ট একটু রিয়েল সিনারিওটা আজকে একটু দেখায় তাদের অবস্থানটা আসলে কোথায় সেটা একটু এনশিওর করার চেষ্টা করবো। এই বাঙ্গুদের উদ্দেশ্যে বলবো যে বাঙ্গু, ডিয়ার বাঙ্গু, আপনি যেদিন প্রথমবার যেদিন আসলে এই যে ক্যামেরা নামক এই যে বস্তুটার সাথে আমি এখন কথা বলছি, এই বস্তুটার সাথে প্রথম যেদিন আপনি কথা বলতে যাবেন, হ্যাঁ, কথা বলতে গেলে কোন বাটনে কোন দিক দিয়ে গুতা দিলে এটা আসলে অন হয় এই যে আপনি যা বলছেন এটা আসলে রেকর্ড করছে এই দুষ্টু ছেলেটা, মানে ক্যামেরা নামক দুষ্টু ছেলেটা, ওই কোন বাটনে গুতা দিলে এটা অন হয় এটা বুঝতেই আপনার মোটামুটি 3 মাস সময় লাগবে। হ্যাঁ, তার মানে কি এখানে আসলে পড়াশোনার দরকার আছে। দ্বিতীয় হচ্ছে গিয়ে ধরেন আপনি 3 মাস সময় আসলে ইনভেস্ট করে আপনি শিখে ফেললেন যে কোন জায়গায় গুতাটা দিলে এটা আসলে অন হয়। তারপরের স্ট্রাগলটা হচ্ছে গিয়ে ধরেন এই যে বস্তুটা, এটার সাথে এই যে আপনি কথাটা বলছেন, এই কথা বলতে গিয়ে যেদিন প্রথমবার মনে করেন যে আপনি এটার সামনে দাঁড়ায় মনে করেন যে কথাটা বলতে যাবেন, তখন মনে করেন যে প্যান্ট 2-3টা ভিজায় ফেলতে পারেন। এটার সাথে কথা বলার জন্য ধরেন মোটামুটি আরও 6 মাসের একটা জার্নি আছে ঠিকঠাক এটার সাথে কীভাবে কথা বলতে হয় এটা শেখার জন্য। তার মানে এইখানেও শিক্ষার দরকার আছে। এরপরে আসি, চলেন আমাদের হচ্ছে গিয়ে এডিটিং সফটওয়্যার নামক যেই বস্তুটা আছে, মানে যেটাতে ওই যে কাটাকুটি করি আমরা আর কি, ওটার ইন্টারফেসটা যেদিন প্রথমবারের মতো দেখবেন সেদিন মনে করেন যে মোতা একদম নিশ্চিত মুতে প্যান্টান দিয়ে একটা ভাষায় বলতে পারেন আর কি। প্রথমবার দেখে আর কি এরকমই লাগে আর কি জিনিসটা। এটা বলতেছি না যে ওই ইন্টারফেস অনেক কঠিন কিছু, একদম নাসার রকেট সায়েন্সের মতো কিছু একটা, না, ব্যাপারটা মোটেই এরকম না। কিন্তু ধরেন ইন্টারফেসটা যেদিন প্রথমবারের মতো দেখবেন সেদিন মনে করেন যে মোতা একদম নিশ্চিত প্রথমবার দেখে আর কি এরকমই লাগে আর কি জিনিসটা। এরপর আসি হচ্ছে গিয়ে কাকাই যে অ্যালগোরিদমের সাথে যে আপনার লুকোচুরি খেলা, অ্যালগোরিদমকে যে প্রেমিকার মতো ট্রিট করতে শেখা, অ্যালগোরিদমকে বোঝা, তারপর ধরেন অ্যালগোরিদম কখন আপনাকে ভালোবেসে চুমু দিবে, কখন আপনাকে লাথি মেরে ফালায় দিবে, এগুলো আসলে ডিকোড করা, এগুলো বুঝতে পারা, এগুলোর জন্য কী পরিমাণে স্টাডির দরকার হয়, আপনার ওই রকম গোবর মার্কা মাথায় সেটা নাই আসলে। তারপর থাকে না যে আপনাদের মতো কিছু কিবোর্ড যোদ্ধা, এদেরকে ফেস করতে গিয়ে যে পরিমাণ মেন্টাল স্ট্রেস নিতে হয় এদেরকে, এবং এটার সাথে আসলে কিভাবে ফাইট করতে হয় এই স্ট্র্যাটেজিগুলো জানা শেখা, এগুলা অ্যাডপ্ট করতে কী পরিমাণ যে তেল লাগে, কী পরিমাণ যে স্টাডি লাগে, সেটাও আপনার ওই গোবর মার্কা মাথায় ধরবে কিনা আমি জানি না কাকা। কেউ আছেন সাল্লাহ রাফসানদার ছোট ভাই হয়ে যাবো, ক্যামেরা একটা নিয়ে রেস্টুরেন্টে ঢুকবো, রেস্টুরেন্টে যাবো, গিয়ে এভাবে ভিডিও করে খিচুড়ির পাতিল দেখাবে। এই যে গায়েস খিচুড়ির পাতিল দেখতে পাচ্ছেন, খিচুড়ির পাতিল দেখাইতে গিয়ে ওই খিচুড়ির পাতিলের ভিতরে পড়ে যেতে পারেন। দিস ইজ নট সো ফাকিং ইজি ব্রো। পাবলিক প্লেসে ওই যে খিচুড়িটা দেখানো, এটাও একটা আর্ট। এটা কিন্তু ওই যে কিবোর্ড যোদ্ধাদের যে অ্যাক্টিভিটি ওরকম এত সহজ কিছু না। রাতের বেলা শুয়ে আছেন বেডের মধ্যে, কথা মুড়ি দিয়ে আয়সালা 2-3টা লিখে দেয়, এত ইজি না।
পড়ালেখা জীবনের সব জায়গায় দরকার আছে। অবশ্য আপনি যে লেভেলের পড়াশোনা করেন ওগুলো আসলে কোথাওই দরকার নাই। একটা এক্সাম্পল দিই, ধরেন জীবনে একটা অ্যাসাইনমেন্ট নিজে লেখছেন, জীবনেও একটা অ্যাসাইনমেন্ট নিজে লেখেন না। ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, ভর্তি হওয়ার পর আয় সালা মিড টার্ম আসছে, মেরে দেই বন্ধুরটা, আয় সালা পরীক্ষা আসছে সেমিস্টার ফাইনাল, মেরে দেই বন্ধুর অ্যাসাইনমেন্টটা দেখে, এভাবেই চলছে। এগুলোর কোনো ভ্যালু নেই। আপনি যে লেখাপড়াটা করতেছেন কাকা, ট্রাস্ট মি, ওইটার কোনো ভ্যালু নেই। ওটা চাইলে এখনই আপনি ডাস্টবিনে ফেলাই দিতে পারেন। যেটা করতে পারেন রিয়েল লাইফ স্কিল গেইন করেন। এসব আসলে রাফসার না, গাড়ি কিনে ফেলেছে, ইউটিউবার হয়ে যাব, ফুটবলার হয়ে যাব, হন আগে। মানে বিষয়টা কত তেল লাগবে সেটা হওয়ার যে প্রসেসটা ওই দিক দিয়ে গেলেই বুঝবেন। খুব সহজে ইউটিউবাররা টিকটকাররা এই করে ফেলছে, ওই করে ফেলছে, এগুলো খুব সহজে বলা যায়। 3 সেকেন্ডের একটা টিকটক ভিডিও বানাইতে কি পরিমাণ ইফোর্ট দিতে হয় সেটাও আপনার ধারণা নাই। আপনি ভাবতেছেন গান একটা ছাইরা দিয়ে মোবাইলটা অন করে দিয়ে চালে লিপসিং, যেতে যেতে পথে পূর্ণিমা রাত। নো, একটা টিকটক ভিডিও বানানো এত ইজি না। আপনি যতটা না ভাবছেন আজকেই ফুড ব্লগার হয়ে যাবো, আজকে একজন সালমান মুক্তাদির হয়ে যাবো, নো, you need to study a lot to be a Salman Muqtadir, to be a রাফসানদার ছোট ভাই। সো এইসব পুটকি জলাচলে বাদ দিয়ে যান, পড়াশোনাটা করেন। পড়াশোনা যেটা ইউনিভার্সিটিতে করছেন ওই যে বন্ধুরটা মেরে দেয়া ওটা না, রিয়েল লাইফ স্কিল গেইন করেন, কাজে লাগবে। ধন্যবাদ।